আর গীতায় ভগবান বলেছেন ধ্যান করতে হলে আপনাকে আগে নির্জন জায়গায় যেতে হবে, যেখানে সারা শব্দ নেই, কোলাহল নেই, মানুষের আনাগোনা নেই। এই জন্য সত্য ত্রেতা দাপরে সাধক ঋষিগণ বন জঙ্গলে চলে যেত। এটা হলো প্রথম সত্য, নির্জন জায়গা। দ্বিতীয় নাম্বার সত্য, দৃষ্টি নাকের অগ্রভাগে স্থাপন করতে হবে, গ্রীবা মেরুদণ্ড সোজা রাখতে হবে, এরপর ওম ওম প্রণব মন্ত্র জপ করতে হবে। এটা হলো ধ্যানের কৌশল। গীতায় যেভাবে বলেছেন প্রকৃতপক্ষে আপনারাই বিবেচনা করুন, আমরা কয়জনে এ রূপে ধ্যান করতে পারি, কয়জনে বা করি। তাই ভগবান চিন্তা করলেন এই কলির মানুষ ধ্যান পারবে না, কারণ আমাদের মনটা চঞ্চল, কলির মানুষের মন চঞ্চল। যখন ধ্যান করতে বসলাম তখন মাথার মধ্যে চিন্তা এলো হয়তো গরু দুমড়ি দিয়ে যখন লইজার কোন কি যেতে ধ্যান করতাম বসছি, চিন্তা গিয়ে তো গরু দুমড়ি দিয়ে লইজার কোন এখন। ভগবান অন্তর্যামী, তাই চিন্তা করলেন কলির মানুষ ধ্যান পারবে না। ত্রেতা যুগ, ত্রেতা যুগের যুগ ধর্ম ছিল যাগযজ্ঞ করা, এটা ত্রেতা যুগের যুগ ধর্ম। ত্রেতা যুগে দেখবেন আপনারা ভগবান শ্রীরামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছিলেন। ভগবান শ্রীরাম নিজে যজ্ঞ করেছেন। রামচন্দ্রের পিতা রাজা দশরথ নিজেই পুত্রেষ্টি যজ্ঞ করেছেন। শ্রীরামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছেন। রামায়ণ না পড়লে সিটি ক্যাসেটও দেখবেন। এটা হলো ত্রেতা যুগের যুগ ধর্ম। এরপর হলো দাপর যুগ। দাপর যুগের যুগাধর্ম হলো পূজা পার্বণ। এটা হলো দাপর যুগের। দেখো, পূজা পার্বণ করতে গেলে আর কিছু না লাগলেও সপ্ত গঙ্গার জলের প্রয়োজন অবশ্য হবে, সপ্ত নদীর জল। তো ব্রাহ্মণ মহাশয় দেখবেন যখন পূজা করতে যায় বাড়িতে বাড়িতে, এটা 7 নদীর জল হটে ভার, তো কুশাকুশি অঙ্গে লই যায়। কুশাকুশি অঙ্গে নি ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মি সন্নিধিং কুরু ওম গয়া গঙ্গা প্রবাসে পুষ্করাণী চ তীর্থে নেতানি পুণ্যানি স্নান কালে পূজা কালে জিয়ান জিন্দি হম পরে ভবন্তু হোম। এখন এই মন্ত্র হজন মনোরাইতের মন্ত্রটাও আমরা কয়জন মনে রাখতে পারছি? কারণ কলির মানুষের অল্প বুদ্ধি, মন্দভাগ্য, মন চঞ্চল, স্মরণ শক্তি কম। মন্ত্র যদি সঠিকভাবে উচ্চারণ না হয় মন্ত্র কৃপা করে না। মন্ত্র কৃপা একটা আকার ব্যতিক্রম হয়ে গেলে মন্ত্র আর কৃপা করেন, একজনকে ডাকতে গেলে আরেকজন চলে আসবে। তাই দাপর যুগের যুগ ধর্ম ছিল পূজা পার্বণ। এখন কলি এলো, তাহলে সত্যতে ধ্যান ছিল, কলির মানুষ ধ্যানও পারবে না, যাগযজ্ঞও পারবে না, দাপর যুগের পূজা পার্বণও পারবে না। তাহলে কলির জীব উদ্ধার কেমন করে হবে? তবে কলির মানুষকে উদ্ধার হবে না, কলির মানুষকে কেমন করে উদ্ধার করবেন? তাই ভগবান কি করলেন? সত্যতে ছিলেন হরি, ত্রেতা যুগে রাম। 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 তারপরেতে কৃষ্ণ চন্দ্র, কলিতে গৌরাঙ্গ। তারপরেতে কৃষ্ণ চন্দ্র, কলিতে গৌরাঙ্গ। এবার তারপরেতে কৃষ্ণ চন্দ্র, কলিতে গৌরাঙ্গ। তারপরেতে কৃষ্ণ চন্দ্র, কলিতে গৌরাঙ্গ। তাই সত্যতে হরি, ত্রেতায় রাম, তারপরে শ্রীকৃষ্ণ। আর কলিযুগে আমরা পাপী তাপী পাষণ্ডী দুরাচারী ব্যভিচারী যত আছে তাদেরকে রক্ষা করার জন্য গোলকের প্রেমদন নিয়ে অবতীর্ণ হলেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। গৌর হরি। তাই এক কলির জীবকে উদ্ধার করার জন্য হরিনামের বান্ড মাথায় নিয়ে এলেন চৈতন্য মহাপ্রভু। একা এলেন না, সমস্ত পার্শ্বদগণকে নিয়ে এলেন।
কিন্তু আমরা কলির জীবের আবার দুর্ভাগ্য আছে। কি দুর্ভাগ্য সেটা? আমরা প্রত্যেক গ্রামে গ্রাম উৎসব করি, হরিনাম হয়, কিন্তু এখনো যদি অনেক ভক্তগণকে জিজ্ঞেস করে হরিনাম আমরা কি করে পেলাম, কে এনেছেন, বোজন আর মহাপ্রভুর নাম হইত হইতো ন ইয়ানোর আরেকখান হারণ আছে গুরু বাদান মহাপ্রভু আরে যার গই ইবে হদ আর গুরু হরিনাম আন্য ইবে হয় আর গুরু হরিনাম আন্য এ গুরুর নাম বেসাবেশির মধ্যে মহাপ্রভুর নামিয়া নারা বলি যে মহাপ্রভু হরিনাম এনেছেন আমরা সেই মহাপ্রভুকে চিনি না, এ হরিনাম কে এনেছেন আমরা জানি না, মানি না। এই হরিনাম যদি মহাপ্রভু না আসতো আমরা পেতাম না। যে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন নয়নে হেরিবে যারে নাম বিলাইবে তারে, নয়নে হেরিবে যারে নাম বিলাইবে দাদা তারে, নয়নে হেরিবে যারে নাম বিলাইবে তারে, নয়নে হেরিবে যারে নাম বিলাইবে তারে, জাত পাত বিচার করো না রে, ওরে জাত পাত বিচার করো না রে। তখনকার সময়ে জাত পাত একটু বিভেদ বেশি ছিল। হয়তো ভাই বোন আমি তেরো বাড়ির না খাইব বুড়া বুড়ির তো খ্রিস্টান দেরি হতে ক্ষত্রিয়র ফুয়াইলে বৈশ্যর ফুয়াইলে জাগাই বলো ভালি বেলাইতে হবে হতে আই বোন আই বৈশ্যর ঘরত ন বৈশ্য। এই জাতপাত বিভেদটা দূর করেছিলেন মহাপ্রভু। তার প্রমাণ কি সবাই একই প্যান্ডেলে বসে দেখবেন প্রসাদ গ্রহণ করে, নিতাই গৌর হরিবে। এটা বড় ছোট আসে না, ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় বৈশ্য সূত্র আসে না। তাই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ডেকে বললেন নয়নে হেরিবে যারে নাম বিলাইবে তারে, নয়নে হেরিবে যারে নাম বিলাইবে তারে, জাত পাত বিচার করো না রে, ওরে জাত পাত বিচার করো না রে, যে না লয় নাম মুখে প্রথমে ধরিও হাতে, চেনালয় নাম মুখে প্রথমে ধরিও হাতে, যে না লয় নাম মুখে প্রথমে ধরিও হাতে, চেনালয় নাম মুখে প্রথমে ধরিও হাতে, পশ্চাতে ধরিও তার পায়, ওরে পশ্চাতে ধরিও তার পায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে গৌর হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে জাত পাত বিভেদ দূর করে যাকে যেখানে পেয়েছেন হরিনাম দিয়েছেন, হরিনাম প্রচার করেছেন আর জগৎ উদ্ধার করেছেন। তিনি হলেন চৈতন্য মহাপ্রভু। তাই চলুন আমরা সেই কলির পতিত পাবন মহাপ্রভু আর পার্শ্বদগণকে আমরা আমাদের আসর মঞ্চে আমন্ত্রণ জানাবো। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভগত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর হরি বল, গৌর হরি বল। প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। গৌর ভক্ত বৃন্দ জয় জয়, গৌর ভগত বৃন্দ সবে মিলে কর কৃপা আমি জ্যোতি গৌর ভক্তবৃন্দ জয় জয়, গৌর ভক্ত গৌর হরি বল, হরি বল। সবে মিলে করো কৃপা আমি অতি ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। যজনী নন্দ দ্বৈত এই বল
গৌরাঙ্গ জয় জয় গৌর হরি বল হরি বল। নন্দ দৈত গৌরাঙ্গ নিতাই গো রাঙ্গ নিতাই গো রাঙ্গ নিতাই গো রাঙ্গ নিতাই গো রাঙ্গ ভবে যার কে ও না তার আছো জয়নিতা গৌরাঙ্গ ভবে যারিকে হলা তাই আছো জয় নিতা জয় জয় নিতা নন্দ রাঙ্গ জয় জয় নিতা নন্দ দৈত গৌরাঙ্গ নিতাই গো রাঙ্গ নিতাই গো রাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় নিতানন্দ দৈত গৌরাঙ্গ জয় জয় নিতানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় রোহিণী নন্দনা বলরাম নিত্যানন্দ জয় জয় রোহিণী নন্দনা বলো নিত্যানন্দ জয় জয় রোহিণী নন্দন ব্রজে বলায় সে নিতাই হলো ব্রজের বলায় সে নিতাই হলো মারোহিনী আদরের বলায় সে নিতাই হলো আমার মারো আদরের ধন বলায় সে নিতাই হলো আবার মা সীতা রানী প্রাণবল্ল ত্রেতার রাম এসে এবার নিতাই হলো হরি বল জয় নিতাই গৌর হরি বল। শুধু ভক্তগণ পরম্পরা হয়ে যুগে যুগে জগতে অবতীর্ণ হলে
দাপর যুগে আপনারা সবাই বলরামকে চেনেন। সেই বলরাম এই কলিযুগে এসে হলেন নিত্যানন্দ প্রভু। আর ত্রেতা যুগে তিনি ছিলেন ভ্রাতা লক্ষণ। ত্রেতা যুগের লক্ষণ, তারপরে এসে হলো বলরাম, আর কলিযুগে হলেন নিত্যানন্দ প্রভু। তাহলে মা, ত্রেতা যুগে ছিলেন ছোট ভাই, তারপর যুগে হলেন অগ্রজ, কলিকালে এসে হলেন নিতাই চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভুর অগ্রজ। আবার গৌর সুন্দর বললেন, নিতাইকে ভজলে তুমি আমায় পাবে। কেন জানেন বাবা? সবাই জানেন পিতৃসত্য পালনের জন্য রাম বনবাসে গিয়েছিলেন। লক্ষণকে কিন্তু বনবাসে যাওয়ার কথা বলেনি, কিন্তু লক্ষণ ভাতৃ সেবা করার জন্য শ্রীরামচন্দ্রকে ভালোবেসে বনবাসে গিয়েছিলেন। আর 14টি বছর লক্ষণ ঘুমায়নি, 14টি বছর লক্ষণ ঘুমায়নি। শ্রীরামচন্দ্র ঘুমাতেন আর লক্ষণ তার সেবা করতেন। 14টা বছর না ঘুমিয়ে না খেয়ে দাদার সেবা করেছিলেন লক্ষণ। তাই প্রভু শ্রীরামচন্দ্র বললেন, লক্ষণ তুমি আমায় অযাচিত ঋণী করলে, আর আমি তার ঋণ শোধ করব। তোমাকে আমি সংসার অগ্রজ বানিয়ে জন্ম দেব, আমি তোমার অনুজ হব। আর এই কলিকালে যে তোমাকে ভজন করবে সে আমাকে প্রাপ্ত হবে। তাই নিত্যানন্দ প্রভু হলেন দাপর যুগের বলরাম, আর ত্রেতা যুগের লক্ষণ, কলিকালে এসে হলো নিত্যানন্দ প্রভু। ক্ষীরদোষাই শঙ্কর অবতরী নারায়ণ, ক্ষীরদোষাই শঙ্কর অবতরী নারায়ণ, যাহারং সংকলায় নন হে, যাহারং সকলায় কৃপা সিন্ধু ভক্তি দাতা জগতের হিত কর্তা, কৃপা সিন্ধু ভক্তি দাতা জগতের প্রিয়কর্তা, সেই রাম রোহিণী নন্দন হে, সেই রাম রোহিণী নন্দন রে, রোজের বৈতক নিশার যত যত লীলায়া, রোগের সংসার যত যত লীলাধার, পাইবার আছে যদি মন হে, আর পাইবার যদি মন রে, বলরাম দাসে কয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, বলরাম দাস গায় মনোবাঞ্ছা পূর্ণ হয়, ভজ ভজ শ্রীপাদ চরণ হে, ভজ ভজ শ্রীপাদ চরণ রে, ভজ ভজ শ্রীপাদ চরণ হে, আর ভজ ভজ শ্রীপাদ চরণ রে, বুঝতে হলে আগে নেতাই ভজ, হলে আগে নিতাই ভজ, নিতাই ভজলে গোর পাবে, বুঝতে হলে আগে নিতাই ভজ, মন নিতাই ভজলে গৌর পাবে, বলে জয় নিতাই, নিতাই ভজ, আমার গোর পেলে ব্রজে যাবে, বুঝতে হলে আগে
নিতাই ভজ প্রেমের গোর পেলে রোজ গাবে ভজতে হলে আগে নিতাই ভজ রোজে গেলে যুগল পাবে বুঝতে হলে আগে নিতাই ভজ ব্রজে গেলে যুগল কারে বুঝতে হলে আগে নিতাই ভজ এবার ভজ ভজ নিতানন্দ ভজ ভজ নিত্যানন্দ দূরে যাবে তোমার নিরানন্দ ভজ দয়াল নিত্যানন্দ করে দূরে হরি নিরানন্দ ভজরে দয়া নিত্যানন্দ এবার উদয় হবে তোমার প্রেমানন্দ ভজ দয়া নিত্যানন্দ করে উদয় হবে প্রেমানন্দ ভজরে দয়া নিত্যানন্দ এবার ভজ ভজ নিত্যানন্দ ভজ ভজ নিত্যানন্দ উদয় হবে জয় জয় ভজরে দয়াল নিত্যানন্দ হৃদয় হবে প্রেমানন্দ ভজরে দয়া নিত্যানন্দ জয় নিতাই 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 জয় জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় জয় যশোদানন্দন সচির সুত গৌর চন্দ্র জয় জয় যশোদানন্দন সচি সুত গৌরা চন্দ্র জয় জয় যশোদানন্দন এবার কানায় এসে গোর হলো এবার কানা এসে গোর হলো মা যশোদা নীলমণি কানায় এসে গোর হলো আমার মাঝ সোনার নীলমণি কানা এসে গোর হলো শুধু ভক্তগণ তাহলে বলরাম এসে কি হলো নিতাই হলো আর কানাই ভগবান শ্রীকৃষ্ণ এসে কি হলো চৈতন্য মহাপ্রভু গৌর সুন্দর নিমাই চাঁদ অবতীর্ণ হলেন তাই পদকর্তা কি বললেন মোরা আর কি জীবে ভাবনায় আছে আর কিছু ভাবনায় আছে আর কি জীবে ভাবনায় আছে আর কি জীবে ভাবনায় আছে যশোদানন্দন গৌর হইয়া আছে মোরা আর কি জীবে ভাবনায় আছে যশোদা কলিযুগের কোন হয়ে আছে
আর কি জীবের ভাবনায় আছে ও সে নামে প্রেমে ভাষায় আছে আর কি জীবে ভাবনায় আছে সে নামে প্রেমে ভাষায় আছে আর কি জীবের ভাবনায় আছে মোরা কলি জীবকে উদ্ধারিতে কানাই এসে গৌর হয়ে আছে কলির জীবকে উদ্ধারিতে কানা এসে গরু হয়েছে আর কি জীবে ভাবনা আছে আর কি জীবের ভাবনায় আছে নামে প্রেমে ভাষায় আছে আর কি জীবের ভাবনা আছে গৌর ভাষায় আছে আর কি জীবের ভাবনায় আছে জয় গো 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 শ্রীনন্দের নন্দন গোপী জন বল্লভ শ্রীনগরের নন্দন ভক্তি জন বল্লভ শ্রীরাধার নায়ক নাগর শ্যাম রাধার নায়ক নাগর সৌসচির নন্দন নদিয়া পুরন্দন সচে নন্দন নদিয়া পুরন্দর সুর নর মুনি দান মোহন দাস সুরগর মোহনদা জয় নিজ কান্তা কান্তি কলে বড় জয় নিজ কান্তা কান্তি করে জয় নিজ প্রেয়সী ভাব বিনোদ ব্রজের তরুণী গণ লঘু জন মঙ্গল ব্রজের তরুণী গণ লঘু জন মঙ্গল নধিয়ার বধূ গণ নয়ন মদ নদিয়ার বধূ গণ নয়ন মদ সেই তো এই সাথে সেই তো এই সাথে কলির জীবকে উদ্ধারিতে সেই তো এই সাথে মোরা পাপি তাপি পার করাতে সেই তো এই সাথে মোদের চিতাব জ্বালা দূর করিতে সেই তো এই সাথে মোদের বাবা নদী পার করাতে সেই তো এই সাথে দুই অঙ্গ এক অঙ্গ হয়ে সেই তো এই সাথে ওসে রাধার ভাব আশা দিতে সেই তো এই সাথে রাধার ভাব আশা দিতে সেই তো এসেছে সেই তো এই সাথে বলি সেই তো এসেছে সেই তো এই সাথে সেই তো এসেছে কলির জীবকে উদ্ধার সেই তো ফুলের গীতে গৌর হরি বল জয় গো জয় গো জয় গৌর জয় গৌর জয় গো জয় গো জয় গো জয় গৌর জয় গৌর জয় গৌর কলির জীবকে উদ্ধার করার জন্য এলেন কেঁদে কেঁদে জগৎকে উদ্ধার করেছে আচ্ছা বাবা মনে কি একটা প্রশ্ন জাগে না আমাদের অন্তরে দুঃখ হলে আমরা কার কাছে কাঁদি গোবিন্দের চরণে গুরুর চরণে তাই না সংসারে এক একজনের অন্তর এক এক প্রকারের দুঃখ বিরাজমান আর প্রত্যেক দুঃখের অবসান মিলে গোবিন্দের চরণে আমরা বা কিছু পাওয়ার জন্য কাঁদি আমরা কিছু পাওয়ার জন্য কাঁদি সংসারে আচ্ছা
গৌর হরি কেন কাঁদছে? মহাপ্রভুর কি কিছুর অভাব আছে? ভগবানের কিছু অভাব আছে? তবে মহাপ্রভু কেন কাঁদছেন? সত্য যুগে তো কাঁদেনি, ত্রেতা যুগে তো কাঁদেনি, দাপর যুগেও কাঁদেনি, তবে কলি যুগে কেন কাঁদলেন? দেখুন কেন কাঁদছে। এই গৌর হরি কে? একদিন শ্রীরাম বৃন্দাবনে শ্রীমতী রাধা রানীকে রসরাজ কৃষ্ণচন্দ্র বললেন, হা রাধে, তুমি কৃষ্ণ বলে কাঁদো, তুমি আমাকে বড্ড বেশি ভালোবাসো রাধে, কিন্তু রাধে আমার জানার বাসনা, তুমি কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাও? এটা ভগবানের বাসনা। কার কাছে জানা আছে? রাধার কাছে জানা। রাধা, তুমি সারাদিন সারা সময় হা কৃষ্ণ বলে কাঁদো, হা কৃষ্ণ বলে কেঁদে তুমি কি সুখ পাও? রাধে, আমায় ভালোবেসে তুমি কি সুখ পাও? রাধা রানী তখন কি বললেন জানেন? কৃষ্ণ, আমি কৃষ্ণ বলে কি সুখ পাই, কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাই, তা বুঝার জন্য কৃষ্ণ তোমাকে আগে রাধা হতে হবে। কৃষ্ণ তোমাকে আগে কৃষ্ণ প্রেমে কাঁদার কি সুখ, কি আনন্দ, তা বুঝার জন্য আগে তোমাকে রাধা হতে হবে। কৃষ্ণ বললেন, কেন রাধা? আমি রাধা না হয়ে এই কৃষ্ণ প্রেমের সুখটাকে বুঝতে পারবো না? আমার মাঝে কি এমন নেই? আমার অন্তরে কি নেই? আমি জগদীশ্বর, জগতের ঈশ্বর, আমি সর্বশক্তিমান রাধে, আমার অন্তরে কি নেই? আমি কেনই বা কৃষ্ণ সুখ কাঁদার জন্য অনুভূতি পাবো না? তখন শ্রীমতী রাধা রানী বললেন, ও হে কৃষ্ণ, তোমার সব কিছু আছে, কিন্তু তোমার অন্তরে এই কৃষ্ণ বলে কাঁদার জন্য, এই কৃষ্ণ প্রেমে ভালোবাসার জন্য যে প্রেম দরকার, যে ভক্তি দরকার, হে কৃষ্ণ, তোমার অন্তরে ওই রাধার প্রেম নেই। তাই তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে, তবে তার আগে তোমাকে আমার মতো রাধা হতে হবে। আমার অন্তরে যে প্রেম, কৃষ্ণ সুখের যে প্রেম, যে ভালোবাসা, রাধা তোমার অন্তরে, কৃষ্ণ তোমার অন্তরে সেটা নেই। এই কথা শুনে যার ইশারায় লয় প্রলয় হয়ে যায়, যিনি সর্বশক্তিমান, সেই শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানীর পায়ে পড়ে গেলেন, রাধা, যদি আমার অন্তরে কৃষ্ণ ডেকে কাঁদার জন্য প্রেম নাই, তবে তুমি তো প্রেমের শিরোমণি রাধা, তুমি তো প্রেমের ভান্ডার রাধা, তবে তোমার ওই ভান্ডার থেকে কৃষ্ণ, ও রাধা, আমায় একটুখানি, আমায় প্রেম দিও, একটুখানি প্রেম দিও, আমায় কৃপা করে প্রেম দিও, আমায় কৃপা করে প্রেম দিও, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমায় কৃপা করে প্রেম দিও, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমায় কৃপা করে আমি এজন্মে
জনবাবদে কৃষ্ণ বলে কাঁদতে পারে আমি কৃষ্ণ বলে জানো আমি কাঁদতে পারি আমায় কৃপা করে আমায় প্রেমে দিও যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে আমায় কৃপা করে প্রেম দিও। ব্রাদারে, তোমার ওই প্রেমের ভান্ডার তুমি তো প্রেমের কৃপা নিধি তুমি করুণার সাগর তুমি প্রেমের সাগর রাধা তবে তোমার ওই প্রেমের ভিক্ষার ঝুলি থেকে আমায় কিঞ্চিত পরিমাণ প্রেম দান করো আমি যেন কৃষ্ণ প্রেমে সুখী হতে পারি রাধা কৃষ্ণ প্রেমটা আমি গ্রহণ করতে পারি রাধা আমায় কৃপা করে আমায় ভিক্ষা দিও কৃপা করে প্রেম দিও। যেন কৃষ্ণ গাইতে পারি আমায় কৃপা করে প্রেম দিও কৃষ্ণ কৃষ্ণ গাইতে পারি আমায় কৃপা করে প্রেম দিও। আমি যেন অন্তিম কালে কৃষ্ণ বলতে পারি আমায় কৃপা করে প্রেমে দিও আমি যেন কৃষ্ণ বলে তুই নয় ভাসতে পারি আমায় কৃপা করে প্রেমে দিও আমায় কৃপা করে একটু প্রেমে দিও আমার কৃপা করে আমি যেন কৃষ্ণ বলে দু নয়ন জলে আমি ভাসতে পারি আমায় কৃপা করে প্রেমে দিও কৃষ্ণ বলে জলে ভাসতে হরি বল হরি বল কৃপা করে প্রেম দিও। তাই রাধা রানীর এই কিঞ্চিত প্রেম নিয়ে দাপরের কৃষ্ণচন্দ্র রাধা রানী কৃপা করলেন তাই রাধা কৃপানিধির এই করুণা নিয়ে দাপর যুগের শ্রীকৃষ্ণ রাধার কৃপা নিয়ে কলিযুগে অন্তরে শ্রীকৃষ্ণ আর বহিরঙ্গে গৌরবর্ণ রাধা নিয়ে দুই অঙ্গের মিলিত তনু রাধা কৃষ্ণের যুগল তনু শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে জগৎ সংসারে অবতীর্ণ হলেন। হরি হরি বল। তাই কৃষ্ণ হলো কালো বর্ণ শ্যাম বর্ণ রাধা রানী গৌর বর্ণ রাধা কৃষ্ণের মিলিত তনু হলেন চৈতন্য মহাপ্রভু তাই এমন দয়াল আমরা কলির জীব পেয়েছি তাই পদকর্তা বললেন এবার অবতার সার আমার গৌরাঙ্গ অবতার
কেন না চিনিলি তার অনির্বাণ অবতার সার গোরাঙ্গ অবতার কেন না ভজিলি তারে এবার অবতার সার গৌরাঙ্গ অবতার কেন না চিনিলি তারে অবতার সার গোরাঙ্গ অবতার কেন না ভজিলি তারে এবার করিনি রে বা গেল না পিয়াস আপন কর্ম ফেরে গেল না পিয়াস আপন কর্ম কণ্টকের তরু সেবিলি সদায় অমৃত পাবার আসে কণ্টকের তরু শিবিলি সদায় অমৃত পাইবার আসে এবার প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিষে ওরে প্রেম তরু গোরাঙ্গ আমার তাহারে ভাবের বিষে সৌরভের আসে পলাশ শুকিলি নাসায় পশিলি কি সৌরভের আসে পলাশ শুকিলি ইক্ষুদণ্ড ভাবি কাঠয় সুশীলি না পাইলি কুরল খন্ড ভাবে আস্ত খুশিলে না পাইলি খুরর ভক্তগণ কি বললেন? ইক্ষুদণ্ড ইক্ষু ছিলেন বাবা কুশিয়াল কুশিয়াল মনে করে যদি নলিবাস ছিবি রস পাইম না বলে ইক্ষুদণ্ড সারা যেমন রস পাবে না। আমার গৌর হরি হলেন ইক্ষুদণ্ড আর যারা গৌর হরিকে ভজন করে না তারা ইক্ষুর রস পায় না ইক্ষুদণ্ড ভাবি কাঠয় সুশীলি না পাইলি ইক্ষুর খন্ড ভাবে আস্ত খুশিলে না পাইলি খুরর শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজ্র তা শীতল বলিয়া অনল পোহালি পাইলি বজ্রতা হারয় বলিয়া গলায় পড়িলি সমনে কিঙ্কর সা ওরে হার বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর কি বললেন? হারয় বলিয়া গলায় পড়িলি সমন মানে মৃত্যুকালে সাপ কি কথা বললেন? আমরা দেখবেন বানিয়ার দোকান থেকে যে স্বর্ণ অলংকার বানাই সেটা দিতে ভালোবাসি বরিয় হম না হন 1,80,000 2 লাখ 3 লাখ হইলেও তো আর বানাইতে গ্রস্ত ন ফরন 4 লাখ ন 5 লাখ হইলে ফরন করিব কিন্তু যেদিন পদকর্তা বললেন অন্তিম কাল আসবে ফুয়া হ মাইয়া হ আমার গলার হার গান খুলি লই ফেল মারা তো ফুরি ফেলাই স্বর্ণ অলঙ্কার ফুরি হন দিব না কেউ দিব না আয়ও তো দিতাম না কেউ দিব না হয়তো মালা খুলি লই ফেল স্বর্ণ সিংনাম লই ফেল তুলসী মালা ভরাই দিও তাই পদকর্তা কি বললেন হারয় বলিয়া গলায় পড়িলি সমনে কি কর সা হার বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর আবার বোধ দিয়া হয় হজবুক তুলসী মালা গলা দিলে মিশা হতা হইত পাইতাম না আচ্ছা ধর্ম তুলসী মালা দন আর নদন
মিশা হতা হওয়ানোর নিয়ম আছে না? মালা দি মিশা হতা হইলে ভাব হইব, মালা ছাড়া মিশা হতা হইলে ভাব নইব, ভাবলা নইব। তাই পদকর্তা কি বললেন? হারয় বলিয়া গলায় পড়িলি সমনে কি কর গলায় পড়িলি এবার সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি গুরুর কথা। গৌরাঙ্গ ভুলিলি দাসিনী সাধু কথা। ইহ পরকাল উভয় খোয়ালি খাইলি আপন মাথা। ভোকাল পরকাল যোগাল খোয়ালে আইলে আপন পদকর্তা কি বললেন? তুমি মানো আর না মানো, পালন করো আর না করো, ভজন করো আর না করো, কারো কিছু আসে যায় না। তোমার বাবারও কিছু হবে না, তোমার মায়েরও কিছু হবে না, তোমার ছেলেরও হবে না, তোমার মেয়েরও হবে না, কারো কিছু হবে না, সত্যি গোষ্ঠীরও কিছু হবে না। কার হবে? তুমি করলে তোমার লাভ, আর তুমি না করলে তোমার ক্ষতি। তাই পদকর্তা কি বললেন? আপন মাথা আপনি খাইলি, আপন মাথা আপন খাইলি। অমন গুরুর কথা শুনিয়া আপন মাথা আপনি খাইলি। গুরুর কথা না শুনিয়া আপন মাথা আপন খাইলি। আপন মাথা আপনি খাইলি। আপন মাথা আপন খাইলি। আবার আপন মাথা আপনি খাইলি। আপন মাথা আপন খাইলি। এবার গুরুর কথা না শুনিয়া আপন মাথা আপনি খাইলি। গুরুর কথা শুনলে আপন মাথা আপন খাইলি। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব জয় গুরুদেব। জয় গৌর, জয় গৌর, জয় গৌর। জয় গৌর জয় গৌর জয় গৌর। তাহলে গৌর হরি এলো, নিত্যানন্দ প্রভু এলো, সঙ্গে কিন্তু একা আসেনি, সঙ্গে কে এলেন? অদ্বৈত প্রভু। এবার একটা কথা বলি, অনেকে বলে বৈষ্ণবগণ দেবতাগণকে পূজা করে না, এটা একটা প্রবাদ। অনেকে বলে বৈষ্ণবগণ দেবতাগণকে পূজা করে না, তারা শিবকে মানে না, তারা দুর্গাকে মানে না। এর আসল তত্ত্বটা দেখুন। মহাপ্রভু কলিকাল আসার সময় একা আসেননি। এই যে আমরা বলি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত, এই অদ্বৈত প্রভু কে? আসতে হরিবল হরিবল। অদ্বৈত প্রভুটা কে? তার আগে আমার জানতে হবে অদ্বৈত প্রভু হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব ভোলানাথ। অদ্বৈত প্রভু হলেন স্বয়ং মহাদেব, যিনি মহাপ্রভু জন্মানোর আরো 52 বছর আগে নবদ্বীপে অবতীর্ণ হয়েছিলেন। মহাদেব বলছে প্রভু যখন যাবে আমি একা কেন যাব? তিনি আরো 52 বছর আগে জন্ম নিয়েছেন। সুরধনী গঙ্গার তীরে বসে বসে কাঁদতেন, প্রভু আসো, তুমি আসো। মহাদেব না এলে গৌর হরি আসতো না। মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয়। মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয়। জয় জয় সীতানাথ সহ বহু অদ্বৈত। জয় জয় সীতানাথ সহ বহু অদ্বৈত। সুরধনীর সন্নিধানে সুরধরের সন্ধানে বিমুদির প্রেমে নদী বহে। আখি নদীর হইতে নদী বহে। বসনদী তল ঘাসে বসনতী তল ঘাসে। বহু নিজ বনে ঘন গল গরজনে। বহু নিজ মনে ঘোর 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 জনে। উঠায় জোরে জোরে লম্ফ হে। উঠায় জোরে জোরে লক্ষ্য হে। অদ্বৈত হুঙ্কারে সুরধনীর তীরে অদ্বৈত হুঙ্কারে সুরধনীর তীরে। আউল নাগর রাজে।
অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি তীরে অদ্ভুত হংকারে সুরধুনীরে আহুল নাগর রাজ হে যাহার পীড়িতে আহুল তরিতে উদয় নদিয়ার মাঝ হে জয় জয় সীতানাথ সহ প্রভু অদ্বৈত জয় জয় সীতানাথ করল বেগত নন্দের নন্দন হরি হে কহে বৃন্দাবন শ্রীঅদ্বৈত চরণ হিয়ার মাঝারে ধরি হে হিয়ার মাঝারে ধরি হে বলিয়ে মুক্তিদাতা গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় নিত্যানন্দ প্রভু কি জয় শ্রী অদ্বৈত প্রভু কি জয় গদাধর পণ্ডিত কি জয় খিদে লেগেছে কি লাগে গিয়ে না ওই না আমাদের কমিটি একটা আদেশ দিয়েছেন প্রসাদ দেওয়া হবে বুঝিতের গিয়ে ক্ষুদা লাগে অসুবিধা নাই পঞ্চদত্ত শেষের দিকে অধিবাস কীর্তন করে যখন ফসল থেকে দিবে এর আগে ন যাইবে আদ্যান্য ভজন উনি গেলে সম্পূর্ণ ভজনও লাভ হইতো না গৌর হরিবল তাইলে মহাপ্রভুর সাথে অদ্বৈত প্রভু এলেন অদ্বৈত প্রভুকে মহাদেব শিব তাহলে অদ্বৈত প্রভুকে ভজন করলে আপনি মহাদেবকে ভজন এমনিতেই হয়ে যাবে এটা হলো তত্ত্ব এবার সঙ্গে কে এলেন গদাধর গদাধরকে গদাধর হলেন স্বয়ং রাধা রানী ওই যে গৌর হরির যিনি বামে আছেন ওবা বোঝ আমের হন ভাষা থাকে ডান ভাষা না বাম ভাষা থাকে বাম পাশে ন ও বড়জন ডান পাশে আমার মহাপ্রভুর বামে কে আছেন গদাধর গদাধর হলেন স্বয়ং রাধা রানীর অংশ সম্ভূতা যদিও দুই অঙ্গে মিলিত হয়ে রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরি কিন্তু গৌর হরির ভক্তির শক্তি বাড়িতে যাওয়ার জন্য ভক্তর শক্তি রূপে আবির্ভূত হলেন গদাধর তাই পদকর্তা কি বললেন গদাধর শ্রীবাসাদি খণ্ডবাসী নর হরি মুরারি মুকুন্দ জয় সর্বরূপ সনাতন রায় রামা নন্দ জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবা নন্দ জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে নন্দ জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবা নন্দ জয় জয় সরস্বতী মহান্তয়ার দ্বাদশ পাল জয় দোষটি মহন্তয়ার ধনস গোপাল জয় জয় ছয় চক্র ভক্তিয়ার অষ্টকবি রাজ জয় প্রভুতেয়ার অষ্টকবে রাজ জয় জয় গিরিপুরী বন ভারতী পুরী ব্রহ্মানন্দ জয় পুরী বর ভারতী পুরী ব্রহ্মানন্দ ঈশ্বর পুরী কেশব ভারতী ভারতী সুখা নন্দ জয় ঈশ্বর পুরী ভারতী ভারতী শোভানন্দ জয় জয় সার্বভৌম ভট্টাচার্য জয় প্রতাপ জয় সার্বভৌম ভট্টাচার্য জয় প্রতাপ রুদ্র জয় জয় ছোট বড় হরিদাস দাস গোবিন্দ জয় ছোট বড় হরে দাস দাস গোবিন্দ জয় জয় কুণ্ডলিক বিদ্যা
নিধি বাসুদেব মুকুন্দ জয় জয় সুন্দরী কবিতা নিধি বাসুদেব মুকুন্দ জয় জয়। আমরা চট্টগ্রামবাসী ধন্য, আমরা চট্টগ্রামবাসী ধন্য। কেন জানেন বাবা? বাসুদেব মুকুন্দের জন্মস্থান বলে। আমরা কত বড় ভাগ্যবান। মহাপ্রভু দুইজন পার্শ্বদ, তাদের বাড়ি হলো পটিয়ার সনহরা গ্রাম। অনেকে নাম শুনেছেন। একজনের নাম বাসুদেব দত্ত, আর জনের নাম মুকুন্দ দত্ত। তারা কি করতেন? আজকে শ্রীবাস অঙ্গনে কীর্তন করতেন আর মহাপ্রভু নৃত্য পরিবেশন করতেন। এ দুই ভাই দাপর যুগে ছিল। একজনের নাম আস্তে আস্তে দাপর যুগে এই দুইজন ছিল। একজনের নাম মধুকণ্ঠ, আর একজনের নাম মধুব্রত। এটা দাপর যুগের লীলা। প্রভু যখন রাধারানীর সাথে লীলা করতেন তখন গান করতেন কে? মধুকণ্ঠ আর মধুব্রত। এটা দাপর যুগে। যখন মহাপ্রভু কলি যুগে আসবেন তখন মধুকণ্ঠ আর মধুব্রত গোপালের চরণে, গোবিন্দের চরণে বলল, প্রভু রে, দাপর যুগে আমাদের গানে তুমি লীলা করেছো, নৃত্য করেছো। এই কলি যুগে আমরা তাহলে কি করব? এই কলি যুগে যাতে আমাদের গানে তুমি নৃত্য করতে পারো, আমাদেরকে কৃপা করো। তখন মহাপ্রভু দয়ার সাগর, কৃপার সাগর, মধুকণ্ঠ আর মধুব্রতকে আশীর্বাদ করলো, আমরা যখন কলি যুগে হরিনাম প্রচার করতে যাব, তোমরা মধুকণ্ঠ হবে বাসুদেব দত্ত আর মধুব্রত হবে মুকুন্দ দত্ত। তাই পটিয়া তাদের জন্মস্থান। ধন্য মোদের এ চট্টগ্রাম, ধন্য মোদের চট্টগ্রাম, আবার ধন্য মোদের এ চট্টগ্রাম। ধন্য মোদের চট্টগ্রাম, আর বাসুদেব মুকুন্দের জন্মস্থান। ধন্য মোদের এ চট্টগ্রাম। বাসুদেব মুকুন্দের জন্মস্থান, ধন্য মোদের চট্টগ্রাম, বাসুদেব মুকুন্দের জন্মস্থান, ধন্য মোদের এ চট্টগ্রাম। বাসুদেব মুকুন্দের জন্মস্থান, ধন্য মোদের চট্টগ্রাম, এবার ধন্য মোদের সনরাহা গ্রাম, বাসুদেব মুকুন্দের জন্মস্থান। এবার জগাই মালাই ছাপাল গোপাল, জয় দেবানন্দ জয় জয়। শ্রীনিবাস নরোত্তম প্রাণ রাম চন্দ্র জয় জয়। উড়িয়া গৌরিয়া আদি প্রভুর ভক্ত বৃন্দ জয় জয়। বৃন্দাবন বাসী যত বৈষ্ণব মহন্ত জয় জয়। হবেন যত প্রভুর ভক্ত বৃন্দ জয় জয়। তোমরা সবে মিলে করো কৃপা, আমি অতি মন্দ জয় জয়। আমি প্রাণ খুলে গাইতে পারি যেন আমি তাই গৌরাঙ্গ জয় জয়। আমার দিবানিশি হিয়া জাগো শ্রী গুরু গৌরাঙ্গ। অন্তিম কালে
মুক্তিদাতা গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় নিত্যানন্দ প্রভু কি জয় শ্রী অদ্বৈত প্রভু কি জয় গদাধর পণ্ডিত কি জয় শ্রীবাস ঠাকুর কি জয় অনন্ত কোটি ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয় সায় গোসাই কি জয়। বলো জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি হরি বলো হরি শুধু ভক্ত সংক্ষেপে পঞ্চদত্ত ভজন সমাপন করেছি আমার শ্রদ্ধেয় কাকু যাহাদের হাত ধরে কীর্তন করা কীর্তন শেখা ভক্ত প্রবর বৈষ্ণব বিক্রম কুমার দাস মহোদয় অধিবাস কীর্তন আসবেন তার পূর্বে সবাইকে অনুরোধ করব মহাপ্রভুর বাণী সাথে পাশে মিশে নিজে দাঁড়াতে বসিয়া নামও সংকীর্তন করো দুই হাত তালে দিয়া সকল দুই হাত তালে দিয়ে করবেন মহাপ্রভুর বাণী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে জয় হরে নিতাই। হরে রাম রাম হরে হরে আর বাজই নল বাজিতে বাজিতে ওরা নাকি একখানা বেশি ন 1 মিনিট জিরক বেগুন একখানা থালে দিয়ে গাইবে তার 1 মিনিট জিরাইল 1 মিনিট বেশি ন সময় বেগুন গাইতে বেক না এখন আর তাইলে দিবেক নথাইলে নদিবেক নদিলে কেন করে দিবেক ও গোবিন্দ নদিলে কেন করে দিবেক হরি বল হরে কৃষ্ণ জয় নিতাই ওই হিন্দি তো না বেশি চার বাবা হল তো হিন্দি কেন সমস্যা আরে পিছনে বোঝনে কত সন্ধ্যা এলো মারা মুড়ি দিছে আঁক কানা খাই আসি দুর্বল গিয়ে দে উদা লাগি দে চা কানা মুড়ি দিবি দেখাই আসছি এটা কেরবে টাইম আছে না টাইম বাড়ি দাঁড় করে এক কান করে হস্ত করি আরেক কালা আরেক কানা ব্যাগগুলো থালে দিবে হন হস্ত করি এবারে কিন্তু আবার কোনো কার্পণ্য নাই ব্যাগগুলো মন খুলিয়ে দিবে হরে কৃষ্ণ বল হরি বল হরে রাম আরেকবার হরে হ্যাঁ হরে রাম হরে রাম গৌর হরি বল ইয়ানে তালির হাস তুলির তারিবে গৌর হরি বল হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে সবাই তালে তালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে গৌর হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 গৌর হরি বল গৌর হরি বল হরে হরে শুধু ভক্তগণ সকলে দাঁড়িয়েছেন ভালো হয়েছে অধিবাস কীর্তনে প্রথমে শুরুতে কাকু একটু দাঁড়াবেন এরপর আবার বসে যাবেন এই পর্যায়ে মূল অধিবাস কীর্তন পরিবেশন করতে আসছেন আমারও পরম শ্রদ্ধেয় কাকা বাবু ভক্ত প্রভর বৈষ্ণব বিক্রম কুমার দাস মহোদয় জনিতায় গৌর হরি বল হ্যালো হরে কৃষ্ণ